নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরে ধরি মনে করি সাতকাহন নিয়ে। রক্তিমকে তো পিঠে পালালো। তারপরে অদিতিয়া যখন রাতে ঘুমিয়েছিল তখন স্বপ্ন দেখলো যে ওই পিনাকপুরের দেখাচ্ছে প্রধান যে পুরোহিত, উনি ওই নিয়ে চলে গেল। ওরা ওই ত্রিকাল সাধুরা এসে নিয়ে ওদের হাতে তুলে দিল। আর এটাও বলল যে একদিন কেউ আসবে যার আপনাদের সামনে যে দাঁড়াবে, তখন মহেশ্বরকে আপনাদেরকে ফেরত দিতেই হবে। আমাদের পিনাকপুরের মহেশ্বর একদিন পিনাকপুরেই ফিরে আসবে। এই কথাগুলো স্বপ্ন দেখলো। যখন স্বপ্ন থেকে জাগলো তখন দেখলো মহাপ্রভু নিয়ে গোরাকে সব কথাটা বলল। আর গোরা আর কিছুতেই বিশ্বাস করে না। তারপরে দেখা গেল অদিতিয়া নিচে যে ঘটনাটা বলল যে মা আমাদেরকে আবার যেতে হবে। আর পুলস্ত কিন্তু ওদের আড়ালে সব কথা শুনছিল। নিয়ে আসবটি নিয়ে পুলস্তকে ধমকালো যে এইবারে তো খালি আমি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, এইবারে যেদিন আমাদের ঘরে আড়ি পাততে দেখেছি সেই দিন তোমার গলাতে কোপ বসিয়ে দেবো। আর পুলস্ত তো মনে মনে খুব যে যাক চাবিটা খুঁজে। পুলস্ত ভাবছে চাবিটার ইয়েটা সন্ধানটা পেয়ে যাই, আমি নিজেই চাবিটা খুলে চলে যাব অতীতকালে। পুলস্তর তো এই ধারণা নিয়ে তারপরে দেখা গেলো যখন বলল তখন গোরার মা খুব রেগে গেল। বলছে না, অনেক মুশকিলের থেকে ছেলেটা আমার প্রাণে বেঁচেছে, তুমি ঘরে টিকছো না, সবসময় আমার ছেলেটাকে নিয়ে নিয়ে চলে যাচ্ছ। আগেবারে যে আমার ছেলেটাকে ছুরি লেগেছিল, অসুস্থ ছিল, সে ভর্তি ছিল, কই তুমি তো সেটা আমাকে বলনি। তখন বলছে যে মা, আপনি চাইতেন তো যে আমার ছেলে 10 জনের একজন হোক। দেখুন আপনার ছেলেকে সবাই কত ভালোবাসে। ওই ঝাউকালি যেখানকার গরিব চাষিরা মুখে ওরা ওদের অন্ন সব চলে গেছিলো, ওদের ওদের খেতি বাড়ি কিছুই করতে পেত না, সেইখানে আপনার ছেলে সবারই ভালো করলো, ওদের মুখে হাসি ফোটালো, ওদের অন্ন বস্ত্রের সংস্থান করে দিল। সবাই তো আপনার ছেলেকে নেতা মানে, সবাই ভালোবাসে। বলছে সেটা তো তুমি বলছো, কিন্তু আমার ছেলের যে ছুরি লেগেছিল, আমার ছেলে যে অসুস্থ ছিল, ভর্তি ছিল, সেটা তো তুমি বললে না। আর আমি আগে চাইতাম আমার ছেলে 10 জনের একজন হোক, এখন আমি চাই না। এখন চাই আমার ছেলে আমার কাছেই থাকুক, আমি চাই না 10 জনের একজন হতে। উনি বললো যে আপনার ছেলে অসুস্থ ছিল, এটা আপনাকে কে বলল? নিয়ে পরে বলছে বলুন মম কে বললো? তো বলছে বড় বৌমা। নিয়ে পরে অদিতিয়া রেগে মেগে চলে গেল। নিয়ে একটা বিরাট লাঠি নিয়ে আসছে জ্যোতিকে দৌড়াতে, বলছে আজ তোমাকে পিটিয়ে শেষ করব। খালি আমার নামে চুগলি না, সব সময় যেখানে দেখো সেইখানে আমার নামেই চুগলি করে বেড়াও, আর তোমার কোনো কাজ নেই। নিয়ে পরে সে জ্যোতি এসে লুকিয়েছে শাশুড়ির পেছনে। নিয়ে তারপরে ও শাশুড়ি থামালো, বলছে থামো অদিতিয়া, থামো, তুমি এই সব করে নিয়ে কিছু করতে পারবে না। তখন বলছে কেন মাম, আমি যে অসুস্থ হয়েছিল সেটা বললো, আর আমি যে সুস্থ করলাম, ঠিক করে দিলাম, সেটা তো বললো না আপনাকে। নিয়ে সেই জন্যেই ওরা তখন বলছে আচ্ছা চুপ করো। নিয়ে তারপর বললো যে না, শেষ, তুমি যাই বলো, আমার ছেলেকে আর তুমি নিয়ে যেতে পারবে না। আর বিশাখা অচিন কিন্তু বলছিল যে এই তো রক্তিম এসে নিয়ে অশান্তি করে গেল, আবার আসবে। বলছে জেঠিমা আমরা আছি তো, রক্তিম কিছুই করতে পারবে না, আমরা আছি, আমি আছি তো। তখন বলছে হ্যাঁ তুই তো ছিলিস, রক্তিম এসে নিয়ে কী কাণ্ডটা করেছিল, ভাগ্যিস সে সময় এসেছিলো। নিয়ে বলছে জেঠিমা তুমি ওদেরকে যেতে দাও। তারপর অদিতিয়া কী করলো, বললো মাম চলুন আপনি। নিয়ে টেনে নিয়ে গেল। নিয়ে পরে গোরার বাবার ফটোটা দিকে বলছে আপনি মিস করেন তো? বলছে হ্যাঁ। তো বলছে তেমনি মম, আমার মা নেই, হ্যাঁ আমার বাপের বাড়ি আছে, বাবা আছে, কিন্তু ওইখানে সৎ মায়ের রাজত্বই চলে, ওইখানে আমার কিছু না, আমার নিজের মা নেই। আর আপনাদের বাড়িতে আমি সবাইকে আপন মনে করি, হ্যাঁ আপনাদের বাড়িতে আমি সব পেয়েছি, কিন্তু স্বামীর ভালোবাসা তো পাচ্ছি না। সেখানে তো আমার স্বামীর প্রথম স্ত্রী মন জুড়ে বসে আছে। তা আপনি বলুন তো মম, আমি কি নিয়ে থাকবো? স্বামীর যদি ভালোবাসাটাই না থাকে, তা আমি আপনাদের বাড়িতে আছি, আমার এই বাড়িটাকে আমি নিজের মনে করি।
কিন্তু বলুন তো মাম, আমি কি নিয়ে থাকবো? আমার স্বামী যদি আমাকে ভালোই না মাসে আমার দিকে ফিরেই না তাকায়, তাহলে একটা মেয়ের শ্বশুর বাড়িতে থাকার মানে কি? হ্যাঁ, আপনি যেতে দিন, আমি ওকে সব কথা ওর অতীতকালে নিয়ে সব মনে করিয়ে দেব। তখনও যদি ও আমাকে না ভালোবাসে, তখন আমি আপনার হাতে দিয়ে ওকে কুন্তলিনীর হাতে দিয়ে আপনি ওর কুন্তলিনীর সঙ্গে বিয়ে দিন, আমি ছেড়ে চলে যাব। তখন গোরার মায়ের খুব খারাপ লাগলো, এটা শুনে খুব মন খারাপ হলো। তারপরে অদ্বিতীয় চলো চলো করে গোরার মা এলো গোরার কাছে, আর পেছনে পেছনে মম মম কোথায় যাচ্ছেন মম, নিয়ে পরে গোরার রুমে এসে নিয়ে বলছে, বাবা গোরা ব্যাগ ব্যাগ, হ্যাঁ ওরা বলছিল আমরা তীর্থে যাচ্ছি, নিয়ে সেটাই বলেছিল যে আমরা তীর্থে যাচ্ছি, আসল ঘটনাটা তো বলেনি। নিয়ে বলছে, গোরা ব্যাগ গুছিয়ে নে। বলছে, কেন মা? বলছে, তীর্থে যেতে হবে তো, তোরা তীর্থে যাবি আর আমি যদি বাগড়া দিই আমি পাপের ভাগী কেন হব বলতো, তোরা তীর্থ যা। তখন বলছে যে অবাক হয়েছে, বলছে, মাম সত্যি আমরা যাব? বলছে, হ্যাঁ। নি খুব খুশি, থ্যাংক ইউ মম। নিয়ে তারপরে বললো যে যাও, অনেক হয়েছে, যাও নিচে দেখো কোনো কাজকর্ম আছে তো সেগুলো গুছিয়ে দিয়ে যাও, নিচে যাও। নিয়ে অদিতিয়াকে নিচে পাঠিয়ে দিল। নিয়ে তারপরে বললো, দেখ বাবা, একটা কথা আমি তোকে বলছি, রূপমঞ্জরি আর অদ্বিতীয়া দুটো আলাদা মানুষ, দেখতে একই হলেও আলাদা মানুষ। অদ্বিতীয়া ছিল, এই রূপমঞ্জরি ছিল ধীর স্থির শান্ত, আর অদ্বিতীয়া হচ্ছে উচ্ছল প্রাণবন্ত। তবে এটা তো দুজনের মানে দুজনেই অনন্য, নিজের নিজের জায়গায় দুজনেই অনন্যা। তবে এটা তো ভুললে চলবে না, এই মেয়েটা বাড়ির জন্য কত কিছু করেছে। হ্যাঁ, তো ওর মন ভালো রাখাও তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মানে আমার মনে হয় গোরার মায়ের ওই কথাটা লেগেছে মনে, যে আমার তো মা নেই, সৎ মায়ের রাজত্বে, সত্যি কথা তো আমাদের মধ্যেই পড়ে। আর তোরা যখন তীর্থে যেতে চা, আমি কেন বাধা হয়ে পাপের ভাগী হব? যা ঘুরে আয় তোরা। বলছে, সত্যি মা? নি তা করতে অদ্বিতীয়া এলো, এসে বলছে, মা আমি দেখলাম নিচে কোনো কাজ নেই, বিশাখা বললো সব তৈরি করছে, তার কোনো কাজ নেই। বলছে, ঠিক আছে নাও, এবারে ব্যাগ গুছিয়ে নাও। হ্যাঁ, তোমাদেরকে যেতে হবে তো, তীর্থে যাবে, তা আমি বাধা দিয়ে, হ্যাঁ নিয়ে পরে তারপর বললো, আমি যাই, নিচে অনেক কাজ। বলছে, আচ্ছা গো অদ্বিতীয়া, ওর মা তো চলে গেল। বলছে, অদ্বিতীয়া তুমি অসাধ্য সাধন করলে কি করে? বলছে, সে আমাদের এটা মেয়েদের সিক্রেট ব্যাপার জিজি, এটা তোমাকে জানতে হবে না, চলো তুমি এসো। আর পুলস্ত কিন্তু আড়ি পেতে সব শুনলো। পুলস্ত রক্তিমকে ফোন করছে যে, রক্তিম শুন, অদ্বিতীয়া আর গোরা আবার যাচ্ছে, এইবারে তুই এসে নিয়ে গুরুদেবের পরামর্শ মতন কাজগুলো কর। হ্যাঁ, এইটা ফোনটা করে দিল। আর এদিকে অদ্বিতীয়া বলছে, চলো আমার সঙ্গে ব্যাগ গোছাতে হবে তো, রেডি হতে হবে, চলো। নিয়ে তারপরে নিচে এখন যখন এসেছে, তখন সেজুতি বলছে, মা তুমি আবার ওদেরকে যেতে দিচ্ছ? তুমি জানে না কেমন অসুস্থ, তুমি ওদেরকে মানা করো, তুমি যেতে দিচ্ছ কেন? বাধা দাও ওদেরকে। তখন ওর শাশুড়ি মানে গোরার মা বললো যে, চুপ করো বড় বৌমা, তোমার আর কোনো কাজ নেই না, তুমি খালি লোকের নামে চুগলি কেটে বেড়াও, এছাড়া আর কোনো কাজ তোমাকে শেখাইনি, তুমি শেখোনি। তখন বলছে যে, তুমি আমাকে বলেছিলে যে গোরা অসুস্থ হয়েছিল, কিন্তু গোরা যে পরে সুস্থ হয়ে গেছিলো, ওই মেয়েটা ওকে সুস্থ করে দিয়েছিল, সেই কথা তো তুমি আমাকে বলোনি। বলছে, শোনো বড় মামা, এই চুগলি চাপাটি জিনিসটা তুমি না বন্ধ করো, না হলে না আখেরে তুমিই কষ্ট পাবে, এই স্বভাবটার জন্য তোমাকেই ভুগতে হবে, আর কেউ ভুগবে না। তখন বিশু বলে উঠছে বিশম্ভর, কি বাহ মা বাহ, তুমি এবারে ওই মেয়ের হয়ে সাফাই গাইছো? ওই মেয়ে যে সেজতির সঙ্গে যেটা করলো সেটাকে তুমি সমর্থন করছো, তারপরে ওই মেয়ে আমার গায়ে হাত উঠালো। নিয়ে তা করতে গোরা আর দিতি নেমে আসে, বলছে, চুপ কর। নিয়ে বিশুকে থামিয়ে দিল ওর মা। নিয়ে বলছে, মা, বলছে, ও তোরা এসে গেছিস? বলছে, হ্যাঁ। বলছে, তোদের খাবার দাবার তো যাবি, তীর্থতে যাবি তো, তীর্থে যাবি তো তোদের খাবার দাবার তো আমি ব্যাগে ভরে দিয়েছি, তবে এই টিফিন কৌটোয় দিয়েছি, রাস্তায় খেয়ে নিবি খিদে লাগলে তোরা, আর প্রথমে যা মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে নে। নিয়ে গোরা আর দিতি মহাপ্রভুর মন্দিরে এলো, নিয়ে পরে প্রণাম করছে। আর দিতি বলছে, প্রভু তোমার দেখানো রাস্তাতেই আমি হাঁটছি,
যেন আমি সফল হতে পারি, আমি যেন অতীতকে মনে করিয়ে দিতে পারি। আর তারপরে যেমন আমি এই যে ফুল, ওই যে মুরারি, আমরা গত জন্ম জন্মান্তরের ভালোবাসা, সেটা যেন মনে হয়ে যায়। আর এই গোরা বলছে যে প্রভু, আবার যখন সুযোগ পেলাম অতীত যাত্রার, তখন যেন আমি রূপমঞ্জরীকে দেখতে পাই, ফিরে পাই, মানে দুজনের মনের কথাটা নিয়ে তারপরে ওরা রওনা দিল। নিয়ে দেখা গেল সেই পিনাকপুরের মহেশ মন্দিরে, নিয়ে পর মহেশ্বরের মন্দিরে এলো। আর অচিন বললো, জেঠিমা তুমি কিছু চিন্তা করো না, আমি আছি তো, সব সামলে নেব। আর দ্বিতীয় বললো যে ভাই, সেরকম যদি কিছু হয়, রক্তিম আবার যদি এসে টপকে, তো তুমি সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করবে, আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমরা চলে আসবো, তারপরে ওকে ধুনাই করে আবার আড়ং ধুলাই দেব। নিয়ে এই সব চিন্তা করে বলল। তারপরে ওরা দেখা যাচ্ছে পিনাকপুরের মহেশ্বরের মন্দিরে নিয়ে পণ্ডিতজিকে সব কথা বলল, পুরোহিত মশাইকে নিয়ে। ঠাকুর মশাই তো সব শুনলেননি। তারপর বলছে যে জিজি, মনে হচ্ছে না, ওই দেখো ওইখানটাতে আমি স্বপ্ন দেখেছিলাম, ওই পাথরটা সরালেই একটা ফোঁকর পাবে, ওইখানেই রাখা আছে সেই পুঁথি, তালপাতার পুঁথি, লাল শালুকে মোড়া। নিয়ে বলছে আচ্ছা ঠিক আছে। নিয়ে পরে গোরা পাথরটা কোনো রকম, হাত যাচ্ছে না অদ্বিতীয়ার, নিয়ে গোরা আবার পাথরটা সরালো, নিয়ে হাত দিচ্ছে। তো কিছু বলছে, কিছু পেলে জিজি? বলছে না, কিছু পেলাম না। নিয়ে তখন বলছে আমাকে তুমি উঠাও, আমি দেখি। নিয়ে উঠালো গোরা ওকে কোলে নিয়ে, তারপর দেখলো, বলছে না এইখানে তো নেই। বলছে অদ্বিতীয়া, বেশিক্ষণ হাত রেখো না, যে অতদিনকার সাপ খোপ থাকে, তুমি হাত নামিয়ে নাও। অদ্বিতীয়া হাত নামিয়ে নিল। নিয়ে বলছে এইখানেও নেই। বলছে তখন ঠাকুরমশাই বলছে মা তুমি অত অস্থির হইও না। বলছে ঠাকুরমশাই আমি দেখেছিলাম, ওই ত্রিকাল সাধুরা এসে নিয়ে গেছিলেন, আর এইখানেই উনি ওই প্রধান যে পুরোহিত ছিলেন, এইখানেই পুঁথিতে লিখে, এইখানেই পাথরের কোনো। তারপর দেখছে একটা পাথর উঁচু হয়ে আছে। বলছে জিজি জিজি, এই পাথরটা মনে হচ্ছে, তুমি এই পাথরটা সরাও তো। নিয়ে গোরা সরিয়েছে, তারপরে হাত দিয়েছে, তো দেখছে হ্যাঁ একটা কাগজ, মানে পুঁথি। নিয়ে তখন গোরা ওইটা নামালো। বলছে দেখলে জিজি, আমি বলেছিলাম না? তখন বলছে হ্যাঁ। নিয়ে পরে বলছে যে আমি বলেছিলাম না, এইখানেই আছে। বলছে ঠাকুরমশাই, আপনাদের পিনাকপুরের মহেশ্বরকে আবার আমরা পিনাকপুরে ফিরিয়ে আনবো। নিয়ে তারপরে দেখা যাচ্ছে, বলছে জিজি সাবধানে খুলো, আসলে মাঝখানে কত বছর পেরিয়ে গেছে, আর তালপাতার তো ছিঁড়ে খুঁড়ে যাবে। নিয়ে আস্তে আস্তে গোরা খুলে নি। বলছে জি অদ্বিতীয়া, কিছু লেখা তো আছে কিছু, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না। নিয়ে তারপরে প্রদীপ, 2-3টে প্রদীপ বেদির উপর রেখে বলছে এইখানে দেখো জিজি। যখন দেখছে তখন বলছে হ্যাঁ, যখন চারিদিকে বাংলাতে কালা পাহাড় এসে সব তছনছ করে দিচ্ছিল, তখন ওই ত্রিকাল সাধুদের হাতে, মানে পুঁথিতে যে লেখা আছে সে তো কবিতা করে ছড়া করে লেখা আছে, তা আমার ওইটা মনে নেই, আমি ওটা সারমর্মটা বুঝিয়ে দিচ্ছি। নিয়ে বলছে তখন ওই ত্রিকাল সাধুদের হাতে তুলে দিয়েছিলেন পুরোহিত মশাই, প্রধান পুরোহিত মশাই। নিয়ে তারপরে এই কথাটাও বলেছিলেন যে একদিন আপনাদের সামনে একজন কেউ এমন দাঁড়াবে, আর তাকে আপনারা ওই মূর্তিটা, এই শিবের বিগ্রহ মহেশ্বরকে তখন তার হাতে তুলে দেবেন আপনারা নিজেই, আমাদের পিনাকপুরের মহেশ্বর পিনাকপুরেই ফিরে আসবে। তখন বলছে যে জিজি, কে দাঁড়াবে দেখো তো, তার বর্ণনা কিছু দিয়েছে? তখন বলছে দেখছি। নিয়ে দেখছে হ্যাঁ, বলছে দিয়েছে, তিনি হবেন পরম বৈষ্ণব, কপালে রসকলি, শরীরে ভীমের মতন শক্তি, হ্যাঁ, মানে মহেশ্বরকে হাতে দেন ওই রুদ্রাক্ষ মালাটা থাকে, হ্যাঁ, তা আর উনি আর ভীমের মতন শক্তি, এমনিই কেউ যে, আর কৃষ্ণ ভক্ত, কপালে রসকলি, আর বলিষ্ঠ পুরুষ, লম্বা চওড়া ভীমকায়, আর খুব মানে শরীরের শক্তি আর কি, তাকত। নিয়ে বলছে অদ্বিতীয়া, এমন কে আছে? নিয়ে বলছে হ্যাঁ, কে আছে এমন? তা পুরোহিতটাও বলছে ওই ঠাকুরমশাই কে আছে এমন? নিয়ে তখন ভগবান মহেশ্বর স্বয়ং নিজেকে চিনাবার জন্যে গোরাকে একটা ঝড় উঠলো। তো ওই বিরাট মন্দিরের বিরাট থামটা
পড়ে যেতে লাগলো। গোরা সেটাকে দু হাতে ধরে নিল অত বড় থাম। হ্যাঁ, নিয়ে তারপরে তখন অদিতি আর মনে পড়তে লাগলো যে এই তো পরম শক্তি, পুলস্তকে উঠিয়ে ফেলেছে, রক্তিমকে উঠিয়ে ফেলেছে, হাতিকে শান্ত করেছে, দামাল হাতিকে। তারপরে এই সবগুলো এত অনেক শক্তি আছে শরীরে। তখন বলছে যে জিজি তারপরে ওর মনে পড়লো তাহলে পরম বৈষ্ণবী কপালে রসকলি, আর কৃষ্ণের মতন বাঁশিও বাজায়। মুরারি যখন ছিল বাঁশি বাজাতো, কৃষ্ণ ভক্ত, কপালে রসকলি। তারপরে আস্তে আস্তে বলছে অদিতি তোমার লাগেনি তো? বলছে না। তারপর থামটাকে উঠিয়ে নিজের জায়গায় রেখে দিল। তখন পুরোহিত মশাই বলছেন বাবা অত বড় থাম, হাতির মতন থাম, এইটা তুমি কি করে রাখলে? তখন বলছে জিজি, বলছে ঠাকুর মশাই এই পরম বৈষ্ণব হচ্ছে সেই আমার স্বামী গোরাচাঁদ গোস্বামী। বলছে সে কি? বলছে কি বলছো তুমি অদিতি? আমি সেই। বলছে জিজি এখনও তুমি বুঝতে পারছো না? তুমি দামাল হাতিকে শান্ত করেছো, তুমি পুলস্তকে উঠিয়ে ফেলেছো, তুমি কত বড়, কত মানে তোমার শরীরে তাকত। হ্যাঁ, তখন বলছে যে এখনও তুমি নিজেকে চিনতে পারছো না জিজি? গোরা তখন চুপ। হ্যাঁ, গোরা এটা বলেছিল যে আমি বৈষ্ণব তো আমি, তবে পরম কিনা জানি না। বললেন না ঠাকুর মশাই, এই আমার স্বামী গোরাচাঁদ গোস্বামী আপনাদের পিনাকপুরের মহেশ্বরকে খুঁজে আনবেন। আজকে তো এতটাই দেখব, নেক্সট এপিসোডে দেখব যে ওদেরকে তো হ্যাঁ এমন একটা বন পেরিয়ে যেতে হবে যেখানে পদে পদে মৃত্যু, আর সেইখানেই ওই ত্রিকাল সাধুরা সংরক্ষিত রেখেছে মহেশ্বরের বিগ্রহ। আর এদিকে পুলস্ত তো ফটো তুলছিল ওদের, হ্যাঁ মোবাইলে করে ফটো তুলছিল, শুনছিল, এটা তো এরা জানে না। তো বলছি ওইখানে যাওয়াও তো মানে মৃত্যু। তখন ঠাকুরমশাই বলছে ওই বনে যাওয়াও তো মৃত্যুকে ডেকে নিয়ে বলছে না ঠাকুরমশাই, আমার স্বামী গোরাচাঁদ গোস্বামী ঠিক আপনাদের আপনাদের পিনাকপুরের মহেশ্বরকে ফিরিয়ে আনবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ধন্যবাদ।